হ্যালো গাইস, মাইসেলফ ফাইজুল ইসলাম। আমি গতকালকে ল্যান্ড করলাম হচ্ছে আপনার নেপালের ক্যাপিটাল সিটি কাঠমান্ডুতে। সো আসার পরে দেখি যে তুমুল ধরে বৃষ্টি হইতেছিল। পরে বৃষ্টি হওয়ার পরে আর ভিডিও ঠিক মতো বানাইতে পারিনি। সো এটা হচ্ছে আমার নেপালের ফার্স্ট ডে। নেপাল যেহেতু আপনার 80% হিন্দু কান্ট্রি, যার কারণে আপনার প্রথম ঢুকার সাথে সাথে আমার একটা মূর্তি দেখতে হয়েছে বাই দ্য ওয়ে। তো ঢুকার সাথে সাথে আমি প্রথমে একটা বিশাল অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করছি। সো অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার পরে আপনাকে একটা বিশাল স্টিকার দিবে ওরা, মানে আপনার পাসপোর্টে একটা বিশাল স্টিকার লাগাই দিবে ওরা। আমি এসে পৌঁছেছিলাম হচ্ছে সন্ধ্যার দিকে। দেন বৃষ্টির কারণে ভিডিও বানাইতে পারি নাই। আমি এসে উঠছি হচ্ছে আপনার থামেল শহরে, কাঠমান্ডুর একটা সিটির থামেল শহরে। ওই থামেল শহরের একটা ডাউন টাউন হোটেলে উঠছি আমরা। খুব ভালো রেন্টে মিলছে, যার কারণে ডাউন টাউন হোটেলে উঠছি। থামেল সিটির অনেক বড় একটা ক্লাব আছে। ক্লাবটার নাম হচ্ছে এলওডি ক্লাব। ওই ক্লাবটা খুবই পপুলার। এটা হচ্ছে পুরো ওয়ার্ল্ডের 44তম একটা ক্লাব। সো ওই ট্যুরের ভিতরে আমি থাকবে হচ্ছে আপনার প্যারাগ্লাইডিং, তারপর হচ্ছে আপনার বাঞ্জিং। সো যেহেতু আপনার এগুলা করার জন্য পুকারা যাইতে হইব, আর পুকারা ডিরেক্ট ফ্লাইট নেই বাংলাদেশ থেকে। আর কাঠমান্ডু আপনার অত উঁচু জায়গা নাই যেখান থেকে বাঞ্জিং করতে পারবেন বা প্যারাগ্লাইডিং করতে পারবেন। সো দ্যাটস ওয়াই আপনাকে পুকারা যেতে হবে। কালকে যাব হচ্ছে পুকারা। সো লেটস স্টার্ট। এখন আমি যাচ্ছি আমার বাসের উদ্দেশ্যে। একটু পরে আমার বাস। আমি প্লেনের টিকিট কাটি নাই, কারণ হচ্ছে প্লেনে আপনি যদি কাঠমান্ডু থেকে পুকারো যান, ওয়ান কাইন্ড অফ আপনার 6-7 হাজার থেকে 8 হাজার রুপির মতো লাগবে। আর নেপালি রুপি আর বাংলাদেশি টাকার রেট সেম। যার কারণে আপনি ভাবতে পারেন যে বাংলাদেশে 6,000 টাকা দিয়ে আপনি একটা সিটি থেকে আরেকটা সিটি যেতেছেন। সো ইট উইল বি সো কস্টেবল ফর মি। সো দ্যাটস ওয়াই আমি বাসের টিকিট কাটছি। হয়তো আপনার আমার 7টার দিকে বাসের ছাড়বে, হয়তো আমাদের সন্ধ্যা কালকে 5টা হয়ে যাবো। তো কালকে 5টা যেয়ে পৌঁছাবো হচ্ছে পোকারাতে। ট্রাভেল লাইফে আজকে আমার সবচেয়ে ব্যাড এক্সপিরিয়েন্স এই বাসটাতে উঠতে। আমি আসলে ফ্লাইট বুক করে নিতে আমার সবচেয়ে বেস্ট ছিল, চাইছিলাম সস্তা করার জন্য, যার কারণে টিকিট কিনছি বাসের। সো বাস পাইতেছিলাম না, পরে পাইছি। ব্যাগ কাদা দিয়ে অনেক কষ্ট করে আসছি। এখন যাচ্ছি পোকারাতে, রওনা হইলাম। দেখি সামনে কি হয়। আইসা পৌঁছাইছি হচ্ছে আপনার ভোর 5টার দিকে। দেন আমার হোটেল চেকিং ঢুকতে হইলে আমার 12টা পর্যন্ত অ্যাড করা লাগবে। পরে আমি আমার একটা হোটেল বুক করছি আগুড়া থেকে। হোটেল নাম হচ্ছে হোটেল মুনাও। সো হোটেলটা ভিতরের স্পেসটা খুবই সুন্দর, দেখতে পাইতেছেন আপনারা। সো আসলে এই হোটেলটার মধ্যে আমি প্রথমে ঢুকতে পারি নাই, অনেক ট্রাই করে অনেক বইলা টইলা বললাম যে এরকম অনেক দূর থেকে আসছি, অনেক টায়ার্ড হয়ে গেছি। সো আই নিড টু রিল্যাক্স। তারপর ওর সাথে কথা বলে তারপর ভিতরে ঢুকলাম। এই হচ্ছে হোটেলটার ভিতর সাইডটা খুব লার্জেস্ট, কম টাকার ভিতরেই পাইছি আমি। অলমোস্ট 800 টাকার মতো নিছে পার ডে। তো যারাই আসবেন পোকারাতে অবভিয়াসলি হোটেলটা চুজ করতে পারেন। পেও লেগ এখান থেকে শুরু হয়েছে। সো এর একটা বিশ্বস্ত হয়েছে নেপালের 2 and লার্জেস্ট লেগ হচ্ছে এটা। তো এখান থেকে স্টার্ট। সো পুরো লেগটা দেখানোর ট্রাই করবো ইনশাল্লাহ। পিওয়া লেগের বিশেষ জায়গা হচ্ছে এই লেকের মাঝখানে ছোট একটা দ্বীপের মাঝে একটা ছোট্ট মন্দির আছে। ওই মন্দিরটি 1400 শতাব্দীর দিকে রাজা কুলমণ্ডল তৈরি করে থাকেন। রাজা কুলমণ্ডল এটি তৈরি করার মূল উদ্দেশ্য ছিল দেবী বারাহি। সো এখানের স্থানীয়রা আসলে মূলত এটা মানে যে দেবী বারাহি আসলে আপনার এই যে পোকারাকে অশুভ আত্মা থেকে রক্ষা করে এমন কিছু। আর এই মন্দিরটা সৌন্দর্য সম্পর্কে যদি আপনাকে বলি, আপনি দেখতে পাইতেছেন যে চারপাশে কত সুন্দর পাহাড়, মাঝখানে একটা ছোট দ্বীপের মাঝখানে হচ্ছে তৈরি আর কি আসলে এই মন্দিরটা। এই মন্দিরটার একটা বিশেষত্ব হচ্ছে এই মন্দিরটা পাথর এবং কাঠ দ্বারা তৈরি। এই মন্দিরটা অনেকটাই ছোট, বাট আধ্যাত্মিকভাবে খুবই গুরুত্বপূর্ণ আসলে নেপালি মানুষদের জন্য। আপনি দেখতে পাইতেছেন এখানে অসংখ্য মানুষ অলরেডি যাচ্ছে আসতেছে, প্রতিদিন এমন হয়, শুধু আজকে এমন না। এখন যাচ্ছি প্যারাগ্লাইডিং করতে। মাত্র এখন বাজে হচ্ছে সকাল 10টা। একটু পরেই আমি প্যারাগ্লাইডিং করবো। সো প্যারাগ্লাইডিং এক্সপিরিয়েন্স কেমন হয় অবশ্যই দেখাবো ইনশাল্লাহ। যদি কি এটা ভাবে দেখেন যে আপনারা নেপাল আসবেন, আসার সাথে সাথে আপনারা প্যারাগ্লাইডিং করতে পারবেন, আসলে এরকম না। আপনারা যদি আসেন নেপালে, তাহলে অবভিয়াসলি আপনাকে ডিরেক্ট কাঠমান্ডু আসতে হবে। আর কাঠমান্ডু আপনি প্যারাগ্লাইডিং করতে পারবেন না, কারণ কাঠমান্ডুতে অত উঁচু জায়গা নাই যেখান থেকে প্যারাগ্লাইডিং করা যায়। সো অবভিয়াসলি আপনাকে পোকারা আসতে হবে। সো
পুকারা যদি আসতে হয় আপনাকে, তাহলে আপনি আগে থেকে ট্রেনের বাসের যে টিকিট, ওই টিকিট বুক দিবেন বা এয়ারপ্লেনের যে টিকিট বুক দিবেন। ওইটা বুক দেওয়ার সাথে সাথে এখানে আসার পরে সাথে সাথে আপনি প্যারাগ্লাইডিং করার যেই আপনার বুকিংটা ওটা দিয়ে দেবেন। যদি এটা না দেন তাহলে আপনি প্যারাগ্লাইডিং করার যেই আপনার যে টিকিটটা ওটা নাও পাইতে পারেন, কারণ দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ। প্যারাগ্লাইডিংয়ের আসল জিনিস হচ্ছে আপনার টেক অফ। যখন আপনি টেক অফ করবেন তখন আপনাকে আপনার পাইলট যেভাবে ইনস্ট্রাকশন দিব, আপনাকে ফার্স্ট অফ অল খুব ভালোভাবে জোরে দৌড় দিতে হবে। দেন আপনি যখন ফ্লাই হয়ে যাবে তখন বসবেন। এর আগে বসলে আপনার ফ্লাইটটা হয়তো বা অ্যাক্সিডেন্ট হতে পারে। সো ওই ইনস্ট্রাকশনগুলো যদি না মানেন তাহলে প্যারাগ্লাইডিংয়ে একটু সমস্যা হতে পারে। সো মেইন পার্ট হচ্ছে টেক অফ। সবাই যারাই করবেন টেক অফটা একটু ভালোভাবে মন দিয়ে করবেন। তো এই বাইরের সাথে প্যারাগ্লাইডিং করলাম, উনি ছিল আমার পাইলট। সো লাস্টের যে মুভমেন্টটা ছিল জাস্ট ওয়াও। যারাই প্যারাগ্লাইডিং করবেন লাস্ট মুভমেন্টটা রিয়েলি এনজয় করবেন। সো এটা ছিল আমার লাইফের ফার্স্ট টাইম, বাট দ্যাট ওয়াজ অ্যামেজিং। হি ওয়াজ মাই পাইলট। এক প্লেট সাদা ভাত 195 RS, মানে ইন্ডিয়ান রুপি, নেপালি RS, বাংলাদেশ RS কারেন্সি সেমে। সো ভাবতে পারতেছেন একটা সাদা ভাত মানে প্লেন ভাত 195, মানে অলমোস্ট 200 টাকা। যে ভাত বাংলাদেশে 20 টাকা পাওয়া যায় এটা এখানে 200 টাকায় দেখাইবেন। দ্যাটস ইজ নেপাল। নেপাল এখন চলতেছে 2082, মানে 2082। তো ওরা প্রতি বছরে 2টা হ্যাপি নিউ ইয়ার বানায়, একটা ওদের ওন হ্যাপি নিউ ইয়ার আর একটা হচ্ছে গ্লোবাল, যেটা 2025। এখন সকাল 7:30 বাজে। সো এইমাত্র বাসা থেকে বাইরে এলাম আমি। আজকে হচ্ছে আমি করবো হচ্ছে বানজিং। সো যাচ্ছি এখন করার জন্য। 8টা বাজে আমার বানজিং। সো আমাকে একটু আগে বাড়িতে হয়। সো এখন বাজে 7:30 সকাল, এখন বাইরে এলাম। বাই দা ওয়ে, আমি বানজি করতে যাওয়ার পর দেখি যে আমার সাথে একজন ইন্ডিয়ান আপু আসছে বানজি করার জন্য। সো ওনার কাছে আমি আমার ক্যামেরাটা ধরাই দিই ভিডিও করার জন্য। So there is Fazul. He is about to jump. And look at the height, my God. Hey, good morning. Welcome to Nepal first tower Bungee Pokhara. So what's your name, sir? My name is Fazul Islam. Now I'm going to for bungee. Okay, and where are you from? I'm from Bangladesh. So this is your first time bungee? Yes, it is my first time. How is feeling? I'm feeling so happy and excited. Okay, so are you ready for bungee? Yes. Okay, sir. Have a nice jump. Okay. Okay. Woo! Are you ready for bungee? Yes. Okay, let's count. 5, 4, 3, 2, 1. Bungee. বানজি যেহেতু একটা অনেক সাহসিকতার সাথে করতে হয়, যার কারণে এটার পরে আপনাকে একটা সার্টিফিকেটও দেওয়া হয়। বানজি শেষ, এখন হোটেলে আবার আসলাম। একটু পরে আমার বাস পোকারা টু কাঠমান্ডু। সো একটু পরে চলে যাবো পোকারা ছেড়ে। প্যারাগ্লাইডিং, বানজিং যেটাই করেন না কেন, অবভিয়াসলি আপনার আগে থেকে বুক দিতে হইব। যেহেতু আপনারা সবাই যারাই আসবেন অবশ্যই আপনারা 2 দিন বা 3 দিনের জন্য আসবেন বা 7 দিন 10 দিনের জন্য আসবেন। সো আইসা আসলে বুক দিয়ে আসলে এটা এভাবে হয় না। তো যারাই আসবেন আমি নিচে ডিসক্রিপশনে নাম্বার দিয়ে রাখবো বানজিংয়ের প্লাস প্যারাগ্লাইডিংয়ের। সো অবভিয়াসলি আপনারা ওটা চেক আউট করে আর আগে থেকে বুক করে নিতে পারবেন। সো আজকে আমার হোটেলের লাস্ট ডে। একটু পরে আমি হোটেল থেকে বাইরে যাবো, চেক আউট অলরেডি শেষ আমার। সো আজকে আমার পোকারাতে লাস্ট ডে। এখন যাবো হচ্ছে কাঠমান্ডু। যেহেতু পোকারা থেকে বাংলাদেশ সরাসরি ফ্লাইট নেই, যার কারণে বুকও করতে পারি নাই। কাঠমান্ডু থেকে রিটার্ন ফ্লাইট বুক করা। সো 22 তারিখ আমার রিটার্ন ফ্লাইট। সো রাইট নাও আই হ্যাভ টু গো কাঠমান্ডু। সো আজকেও সেম সন্ধ্যা 7টার দিকে আমার বাস কাঠমান্ডুতে। সো লেটস গো। সো আজকে আমার ট্যুরের লাস্ট দিন। আমি আজকে চলে যাচ্ছি বাংলাদেশে। সো আজকে 22 তারিখ, আজকে আমার রিটার্ন টিকিট। যাই হোক, ট্যুরটা অনেক ভালো ছিল, অনেক অ্যাডভেঞ্চার ছিল, অনেক মজার ছিল। সো বাই দা ওয়ে, যদি কারো কোনো কোশ্চেন থাকে লাইক কীভাবে কী করবেন বা কোনো টাইপের কোনো কোশ্চেন বা কোনো হেল্প লাগে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের জন্য কমেন্ট করবেন। আই উইল রিপ্লাই। বাই বাই।